দিন একটু গরুর গোস্ত খাবো, সেই সৌভাগ্য আমাদের না। সৌরেন্দ্রদা নিয়ম করেছে তাদের আমাদের গরু কোরবানি দেওয়া আর হবে না ভারতবর্ষে। আমরা কোথায় যাব? এই মুসলমানরা অত্যাচারে এই ভারতবর্ষে থেকে এই ঈদের দিন ওই পাড়ার থেকে এক মুসলমান ভাই আমাকে 2 টুকরো গোস্ত দিয়েছে। সেই 2 টুকরো গোস্ত আমি রান্না করে খাবো। আর তো আমি অসহায়, আমি তো আর কোরবানি দিতে পারবো না। আজকে নাকি মুসলমানদের ঈদের দিন। দেখি তো আজকে কোনো পাপিষ্ঠ মুসলমান আমাদের গোমাতাকে হত্যা করেছে নাকি? আজকে যদি কোনো পাপিষ্ঠ মুসলমান আমাদের গোমাতাকে হত্যা করে, তাকে আজকেই রাজ্য ছাড়া দেবো। কোথা থেকে যেন আমাদের গোমাতার ঘ্রাণ আসছে। তোর বাসা থেকে দেখি আমাদের গোমাতার গ্রাম আসছে। তুই কি আমাদের গোমাতাকে হত্যা করেছিস নাকি? না গোপালদা, আমি গরুর গোস্ত কোথায় পাবো? আমি তো অসহায়, আমার তো পায়ে ঠকলো। আমি গরুর গোস্ত কোথায় কোরবানি দেব? আমার তো টাকাই না। না না না, ওর থেকে 1 টুকরা গোস্ত দিয়েছে, তাই আমি রান্না করে খাচ্ছি। গোপালদা, তোর বাসা থেকে আমাদের গোমাতার গ্রাম আসছে, তুই অবশ্যই আমাদের গোমাতাকে হত্যা করেছিস। না না না, আজকে শুভেন্দুকে খবর দিচ্ছি তোকে রাজ্য ছাড়া করার জন্য। শুভেন্দুদা, ও শুভেন্দুদা, 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 ও শুভেন্দুদা। কে রূপা, সকাল সকাল চিল্লাইতেছিস কে রে? আপনি তো এখানে দেখি নাক ডেকে বসে আছেন, ওইদিকে তো আমাদের গোমাতাকে হত্যা করে খাচ্ছে পাপিষ্ঠ মুসলমানের দল। কি বলিস? এই পশ্চিমবঙ্গে কার এত বড় সাহস যে আমাদের বৌমাতাকে হত্যা করে? আমি নিয়ম করেছি, যদি কোনো মুসলমান এই পশ্চিমবঙ্গে আমাদের বৌমাতাকে হত্যা করে, তাহলে এই রাজ্য ছাড়া করে দেব। ওই উত্তরপাড়া কাইসা দেখি আমাদের গৌমাতাকে হত্যা করেছে। কি বলিস গোপাল? যদি তোর কথা সত্য হয়, তাহলে আমি তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দেব। চল দেখি। আসেন শুভেন্দুদা, আসেন। এই যে দেখেন, কাইসা আমাদের গৌমাতাকে হত্যা করেছে। এই দেখেন দেখেন আমাদের গৌমাতার গোশত। কিরে কাইসা, তুই আমাদের বৌমাতাকে হত্যা করে গোশত রান্না আরামে খাচ্ছিস? না গোপালদা, ওই পাড়ার থেকে আমাকে হাসির গোস্ত দিয়েছে খাওয়ার জন্য। আমি তো গরিব মানুষ, আমি কোথা থেকে গরুর গোস্ত পাবো? আমি তো গরু কোরবানি দিতে পারি না। তুই মিথ্যা কথা বলছিস। এই দেখেন আমাদের গৌমাতা গোশত দেখা যাচ্ছে। তুই আমার কথাকে অমান্য করেছিস। আমি আইন করেছি, এই পশ্চিমবঙ্গে কোনো মুসলমান বৌমাতাকে হত্যা করতে পারবে না। আজ তোকে আমি মেরেই ফেলবো। আমি আবারও ভাষণ দিচ্ছি, সকল মুসলমানদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে যদি কোনো মুসলমান আমার বৌমাতাকে হত্যা করে, তাহলে আমি তাকে এই রাজ্য ছাড়া করে দেব। এই ঈদের দিনে তো আমরা মুসলমান, সব মুসলমানের খোঁজ খবর নেওয়া। দেখি তো কাশেম ভাই কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম ভাই, আপনি কান্না করতেছেন কেন? কি হয়েছে? শুভেন্দুদা আমাকে এই ভারতবর্ষ থেকে
দিয়ে দিয়েছে অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য। কেন, তোমার কি অপরাধ তোমাকে রাজ্য ছাড়া করেছে? আমি নাকি গরুর গোস্ত কুরবানি দিয়ে খেয়েছি। আমি তো অসহায়, আমার তো কোনো কিছুই নেই, আমার পাওয়া নেই। আমি কোথায় যাব? আমি কোথা থেকে গরুর গোস্ত কুরবানি দেব? বুঝতে পেরেছি। চলো, এই সুগন্ধ বেশি বেড়ে গিয়েছে। আমরা মুসলমানরা গরু কুরবানি দিব, আল্লাহ আমাদের জন্য হালাল করেছে, আর ও আইন করে বন্ধ করে দিবে। মেনে নিলাম পশ্চিমবঙ্গের সে বিধানসভার প্রধান, এই জন্য সে আইন করে গরুর গোস্ত, গরুকে হত্যা করা, কুরবানি করা বন্ধ করে দিয়েছে। চলো তো দেখি তোমাকে রাজ্য ছাড়া করবে। তুমি তো অসহায়, তুমি এই ভারতবর্ষের জন্য কি না করলে, পা দিলে। তুমি ব্রিটিশকে দেওয়া আন্দোলনের সৈনিক। চলো আমি দেখি শুভেন্দুর কতটুকু বার বেড়েছে। আদাব শুভেন্দু দা, আপনি আইন করেছেন আমরা মুসলমানরা একজুট হয়ে আমরা কোনো হিন্দু ভাইয়ের কাছ থেকে আমরা গোবর্ষ কিনি নাই। আমরা এই বছর গরু কুরবানি দেই নাই, কারণ আমাদের গরুই কুরবানি দিতে হবে এমন কোনো আইন আমাদের ধর্মে নাই। গরু শুধু জায়েজ, আমাদের জন্য আল্লাহ জায়েজ করেছে, আমরা গরুর গোশত খাই। তো আপনি কি জন্যে এই দুর্বল, যে ব্রিটিশকে দেওয়া আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ছিল, তাকে আপনি রাজ্য ছাড়ার সিদ্ধান্ত কি করে নিলেন? তুই 2 টাকার মৌলবি হয়ে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই কি জানিস আমি কে? আমি হলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তুই 2 টাকার মৌলবি হয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোর কত বড় স্পর্ধা! তুমি জানো না শুভেন্দুরা, মুসলমানদেরকে তুমি উত্তেজিত করো না। মুসলমানের মাথার পাগড়ি যদি কোমরে চলে আসে, তাহলে কিন্তু খবর আছে, আমাদের কাছেও কিন্তু সেই হুসাইন আহমদ মাদানির তরবারি আছে, কাসেম নানতবির তরবারি আমাদের কাছেও আছে। তুমি উত্তেজিত করো না, এখনো তোমার সিদ্ধান্ত ওইটা করো। তুমি ওই কাসেমকে তার বাড়িতে থাকতে দাও। এই দুনিয়ার মধ্যে কি আছে আমার পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হয়ে 2 টাকার মৌলবি কি বলে শুনছে? বেশি বেরো না, আমাদের ইতিহাস তো জানো। আমাদের নাঙ্গা তলোয়ার যদি খুলে যায়, আমরা উমরের সৈনিক, আমরা উমরের সৈনিক, খালেদ বিন ওয়ালিদের সৈনিক। আমাদেরকে এখনো তোমাকে সময় দিলাম, তুমি মুখ্যমন্ত্রী হতে পারো, তুমি এই ভারত মাতার প্রধান না। তুমি এখনো তোমার সিদ্ধান্ত তুলে নাও, এই কাসেমকে তার বাড়িতে থাকতে দাও। কি বলছে? আমার চোখের সামনে আমার ভাইকে আঘাত করবে, এটা তো হতে পারে না। 2 টাকার মৌলবি হয়ে তুই তোর বাড়ির গরম দেখাস? চলো, আজকে তোকে আমি তোর দেখিয়ে দেবো। সাবাস সুরেন্দ্র, সাবাস! জয় সুরেন্দ্র, জয় জয় সুরেন্দ্র, জয়! জয় সুরেন্দ্র, জয় জয়! লিল্লাহি তাকবীর! আল্লাহু আকবার! লিল্লাহি তাকবীর! আল্লাহু আকবার! লিল্লাহি তাকবীর!
করেছে এ আল্লাহর জমিনে কোনো শুভেন্দু, কোনো মোদি, কোনো টাম আর কেউ আমাদেরকে রুখে দিতে পারবে না। সৈনিক, আমরা খালেদ বিন ওয়ালিদের সৈনিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ